আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা কিছু ভিডিও দেখতে পাচ্ছেন ছড়িয়ে পড়েছে অনলাইনে যে রিয়ামণি আর রিয়াজকে হচ্ছে কট দেওয়া হয়েছে। আসলে এই বিষয়টা হচ্ছে কি সম্পূর্ণই ভুল ধারণা, সম্পূর্ণই বিভ্রান্তকর ঘটনা ঘটছে আমাদের সাথে। বিগত দিনেও যা ঘটেছে, আমরা জাস্ট বাসায় ছিলাম আমাদের ফ্যামিলির সাথে। মানুষ মানুষের বাসায় যেতে পারে না? রিয়াজ তো এখনো আমার বাসায়, এটা তো আমার ফ্যামিলি বাসা। এখানে আমার মা আছে, বাবা আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে, ভাইয়ের বউ আছে, সবাই আমার ফ্যামিলির সবাই এখানে। মানুষ কি মানুষের বাসায় যেতে পারে না? আর বাসায় আসলে কি মানুষ মানুষের কট দিয়ে ফেলে? ও তো এখনো আমার বাসায়। আমি একটু শেষ করি। রিয়াজ আমার বাসায় এসেছে, আমরা একটা যে কোনো একটা কাজের বিষয়ে কথা বলছিলাম, আর হচ্ছে কি আমাদের উপরে অ্যাটাক করা হবে, অ্যাসিড নিক্ষেপ করা হবে, এরকম বিষয় নিয়ে আমরা থানায় যাবো রেডি হচ্ছিলাম। ইতিমধ্যেই হুট করেই দেখলাম হিরো আলম আমার বাসায় চলে আসছে। তো হিরো আলম দেখলাম বাসায় চলে আসছে, এসেই ধুপধাপ করে হচ্ছে গিয়ে রিয়াজকে বললো তুই এইখানে কেন আমার বউর সাথে। আচ্ছা, আপনারা তো সবাই দেখেছেন যে সে কিভাবে তার বাবার কথা বলে আমাকে তালাক দিয়েছিল, কিন্তু ঘটনা কিন্তু সেটা ছিল না। ঘটনা ছিল উল্টা। সে কিন্তু পরকিয়া করেছে বিধায় আমার তার সাথে ঝামেলা। সে পরকিয়া করেছে তার বিধায় কিন্তু তার সাথে ঝামেলা হয়েছে, তার সাথে আমার দ্বন্দ্ব হয়েছে। কিন্তু সে বিষয়টা টেনেছিল যে তার বাবার কারণে আমাকে সে তালাক দিয়েছে। আচ্ছা, তালাক দিয়েছে বুঝলাম, তাহলে সে আমার বাসায় আসলো কেন? সে তো আমাকে তালাক দিয়েছে, সে কেন আমার বাসায় আসবে? দেন সে বাসায় আসছে, মাস্তানটা এখন আমার বাসার নিচে মাস্তান রেডি করে রাখছে। রিয়াজ নিচে নামলে রিয়াজকে মারবে, অনেকগুলো মাস্তান দাঁড়া করায় রাখছে। আর আমি হচ্ছে গিয়ে থানায় কল করেছিলাম, থানা থেকে হচ্ছে এসে এদেরকে সবাইকে সরাই দিছে, নিয়ে গেছে। কিন্তু এখন ফের আবার হচ্ছে মাস্তান দাঁড়ায় আছে আমার বাসার নিচে, রিয়াজকে মারবে বা আমার উপরে অ্যাসিড নিক্ষেপ করবে। আপনারা সবাই জেনে রাখেন। আর কথা নামের একটি মেয়েটা হচ্ছে টু মাচ স্টুপিড। সে একটা মেয়ে মানুষ হয়ে আমাকে অ্যাসিড নিক্ষেপ করবে। সে কথা নামের মেয়েটার সাথে নাকি রিয়াজের কি সম্পর্ক, বাট রিয়াজ অস্বীকার করে। মেয়েটা বলছে যে ইতির সাথে যখন তার খারাপ সম্পর্ক তখন নাকি সে এসে রিয়াজের সাথে সম্পর্ক করে ফেলছে। কেন? ইতির সাথে তো তার খারাপ সম্পর্ক, তখন তুমি এসে কেন সম্পর্ক করবা? আর রিয়াজের সাথে যে আমার দ্বন্দ্ব বা আমার হচ্ছে গিয়ে সম্পর্ক নিয়ে তো সবাই জানে, তাহলে ওই মেয়েটা কোথা থেকে আসলো? আবার ওই মেয়েও আমাকে হচ্ছে এসিড মারবে এরকম কোনো কথা বলছে। নিচে এখনো হচ্ছে গিয়ে মাস্তান দাঁড়া করে রাখছে। আসলে হিরো আলম চাচ্ছেটা কি? আসসালামু আলাইকুম। এই তার আগে কিছু দেখাই, এটা হচ্ছে হিরো আলম। হ্যাঁ, উল্টা মনে হয় দেখা যাচ্ছে। এনিওয়ে, মানে এখানে হিরো আলম কালকে রাত্রে আমাকে মেসেজ দিছে। মেসেজ দিয়ে বলতেছে যে সমস্যা কি, কোন জায়গায়, কেমনে কি। আমি বলতেছি বলেন কি প্রবলেম, মেসেজ দিচ্ছেন কেন? পরে আমাকে গালাগালি করে অনেক রকম ছেড় দেয়, যেটা আগে দিছে। আমি এক ছেড়ে তাকে হচ্ছে জিটিও করছি যে এটা সেটা। তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে সমাধান করবো, আসো। আমি কই আপনি কে যে আপনার কাছে যাইতে হবে? পরে আমি কই তাহলে তুই আয়। আমাকে বলছে যে আমি আসবো নাহলে উনি আসবো। পরে আমি ভাবলাম যে উনি যদি আমার এখানে আসে তাহলে নির্ঘাত বলবে যে আমি ভয় পাইছি। পরে আমি আচ্ছা ঠিক আছে ওকে। এর ভিতরে ফোনে কথা হয়েছে যে আমি আসবো। তো আমি এখানে আসছি। আসার পরে হিরো আলম আসছে। ওই যে ভিডিওতে তো সব দেখলেনি। আসার পরে এখন উনি অনেকক্ষণ কথা হয়েছে। কথা বলার পরে উনি সিনকেট তৈরি করছে, সিনকেট তৈরি শুরু করে দিছে যে ওনারা প্ল্যানিং এ ছিল যে আমাকে আর রিয়াকে সে কর দিবে। আরে কি একটা অবস্থা! দেশের মানুষ মূর্খ না, আর অডিয়েন্স কখনোই বোকা হয় না। ঠিক আছে, আপনারা প্রমাণ করেন। যদি আমরা এখানে আইসা যদি কোনো উল্টাপাল্টা হয়ে থাকে আমাদেরকে মেডিকেলে নেন, নিয়ে আজকেরটা আপনারা দেখেন, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে রিয়ামণির ভাই আছে, ওর ওয়াইফ আছে, ওর দুইটা ভাই আছে, বোন আছে, মানে ওরা জয়েন্ট ফ্যামিলি। ঠিক আছে, এখানে আমি হচ্ছে আসছি 4টা বাজে। এখন হিরো আলম একটা সাইকো নিচে যায় বিভিন্ন ধরনের চিল্লা ফাল্লা এগুলা করতেছে। আচ্ছা, এই যে কথা নামের মেয়েটাকে নিয়ে যে কথা উঠলো, আরে ভাই এ কে? আমি জাস্ট অবাক। এ আবার একটা চুক্তিপত্র বানাইছে 7,40,000 টাকা। 7 লাখ। এই মেয়েটা 7,40,000 টাকা সে পেলো কোথায়? 7,40,000 টাকা নাকি আমাকে দিছে। আমি একটু বলি, আমারটা শেষ হয় নাই। আচ্ছা, সংবাদ সম্মেলন কিন্তু আমি করবো, এইভাবে কখনো আমি আসতে চাইনি। সবাইকে এটা জানানোর দরকার। সে যদি আমাকে 7,40,000 টাকা দেয় কোথায় পেলো? আর হচ্ছে সে কি এমপির মেয়ে, মন্ত্রীর মেয়ে? আমি যে ইউটিউবিং করি, আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমার ফেসবুকে এত ফলোয়ার, আমার মাসে মাসে এত ডলার ঢুকে, তার থেকে কি আমার নিতে হবে? মানে সো ফানি। তো এনিওয়ে, এই কথা মেয়েটা জাস্ট সিম্পেথি পেতে আজকে পাইতে চাইছে। কালকে ওইখানে গেছে, হিরো আলম তাকে অনেক টাকা দিছে মনে হয়। হিরো আলম টাকা দিয়ে তারে ভাড়া করছে। সে বলে 7 লাখ টাকা আমার থেকে পায়। কালকে যেই জিনিসগুলা পড়ছে, 600 টাকার একটা শাড়ি, আপনার 300 টাকার একটা চেন, ঠিক আছে, আর কানের দুলমুল মিলে 200 টাকা, টোটাল প্যাকেজ 1500 টাকা। সে 7 লাখ টাকার করবে, মানে সে বলে আমাকে দিবে। আমার খুবই ভালো লাগছে। এখানে খুবই জোস কিছু সাংবাদিক ছিল, তাকে জিজ্ঞেস করছে যে আপনি 7 লাখ আপনার আয়ের উৎস কি, আর রিয়াজকে আপনি কিভাবে দিলেন, কিভাবে তার সাথে পরিচয়? ইতির সাথে, ইতি আমার ওয়াইফ, এক্স ওয়াইফ ছিল, এটা সবাই জানে, কে না জানে। ইতি করার পরে এই কথা নামের মেয়েটা আমাকে ফোন দিছে, মেসেজ করছে। প্রথমে মেসেজ করে বলছে ভাইয়া হিরো আলম, আমি তো একজন অ্যাডভোকেট, ল নিয়ে পড়তেছি, হিরো আলম সম্পর্কে আমি আপনাকে কিছু বলতে চাই, আমি আপনাকে হেল্প করতে পারবো। সাধারণত ভাবে আমার 1 মিলিয়নের পেজ আছে, তো এখানে আমি ইমপ্রেস যে আমার পেজটা একটা ফেক ভাবে করা হয়েছে
যেহেতু ওর নামে আমার একটা মামলা করতে হবে, জিটি করতে হবে। ওকে, তো এই সময় আমাকে ফোন দিছে, এরকম এরকম একদিন দেখা করলো, কথা বললো, বলার পরে হচ্ছে একদিনই দেখা হয়েছে তার সাথে আমার, ঠিক আছে। সে 700 টাকাও তো আমার পিছে খরচ করে নাই, বরঞ্চ আমি আরো খরচ করছি। সে বলে 7 লাখ টাকা আমাকে দিছে। সব কথার এক কথা, এই যে রিয়ামনি আর রিয়াজকে কর দেওয়া হয়েছে, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। এই কথাটা একদমই টু মাচ ফানি কথা, ঠিক আছে। এটা কোনো কথা? আপনারা বলেন, এট লিস্ট অডিয়েন্স কখনো বোকা হয় না। এখানে একজন ভালো মেধাবী আছে, ন্যূনতম সব ধরনের ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই আছে, ঠিক আছে। এক একজনের মানুষের ব্রেন এক এক রকম। সো আমরা অবুঝ হতে পারি, আপনারা অবুঝ না। একটু যাচাই করেন, দেখেন কে কাকে কি বলছে। এই যে হিরো আলম শুধু আজকে সিনকেট করছে, কালকে আমরা সংবাদ সম্মেলন করব, এর জন্য আমরা যেন এটা না করতে পারি, আমাকে যেন জেলে দিতে পারে। হিরো আলম আসছে, নিজেই আমাকে মেসেজ করছে, আসতে বলছে, ভিডিও কিন্তু করছি, ঠিক আছে। তারপরে এখন তো সে রেগে মেগে না, এই যে উজ্জ্বল হক লিখেছে রিয়া কেন পুলিশ কল করছে না। আমি অলরেডি পুলিশ কল করেছি, আমরা কল দিছি, পুলিশ আসছে, এসে হচ্ছে ওনাদেরকে নিয়ে গেছে। এখানে সিনক্রেট করতেছিল, ওনাদেরকে এসে নিয়ে গেছে। এখন নিয়ে যাওয়ার পর আবার হচ্ছে কিছু মাস্তান নিচে দাঁড়ায় আছে। তো সাংবাদিক ভাইদের উপরে আমার মানে কিছু কথা আছে যে ভাই আপনারা একটু দেখে শুনে বুঝে তারপর হচ্ছে হিরো আলমের কথা শুনেন, কোনো সমস্যা নাই। দিন শেষে আপনিও মানুষ, আমিও মানুষ। আজকে আমাকে হ্যারেস করতেছেন, কালকে আপনারও হতে পারে, ঠিক আছে। আর সম্পূর্ণ একটা ট্র্যাপে আমি আজকে পড়ে গেছি। হিরো আলম এটা নিজে করছে। ওই কথা নামের মেয়েটা যে কালকে বললো না, এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, আলোচনা করবো। আমরা এখানে আসছি কথার নামে মামলা দিব। এর জন্য এখানে আসছি। আসার 10 মিনিট পরে আলম আসছে, আর আসার 10 মিনিট পরে আলম আসছে। আলমরে আমি বুঝাইছি এরকম ভাইয়া এই ব্যাপার আপনার, ঠিক আছে। সে সেটা না করে, ওরে বাবা তার কি ইগো, তার ইগো নিয়াতে ধুয়া পানি খাক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে মানে নাই, বাসায় নিচে গিয়ে হই হুল্লোড় করছে, এখন সিনকেট করতেছে। আচ্ছা যাই হোক, আমি নাকি তার গায়ে হাত তুলছি। আমার কথা হচ্ছে যে এই কোর্ট বিষয়টা কোনো একদমই ভুল, মিথ্যা কথা। আমার ফ্যামিলি বাসা, এখানে কোনো কোর্টের কিছু নেই, ঠিক আছে। ডান, যদি এরকম হয় চলেন মেডিকেলে যাই, আজকে যাই, গিয়ে আজকে রিপোর্ট আপনারা নেন, কোনো সমস্যা নাই। না, সেটা তো তার জন্য তো আইন আছে, তাই না। তো জনগণকে শুধু জানাই রাখলাম যে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, কিন্তু কোনো অসামাজিক কোনো কাজ হলে সেটা তো আইন আছে, তাই না। এটা তো আইন আছে। দেখেন একটা কথা বলি, আমরা কিন্তু খুব সুন্দর কাজ করি, ঠিক আছে। আমাদের ক্যামেরা কন্টেন্ট, আমি প্রত্যেকটা আপনার ভিডিও ফুটায় তোলার জন্য যা যা করণীয় আমি করি, তো প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়। আমরা করতেছি কাজ, আপনারা যদি করেন তাহলে কাজে প্রমাণ দেন। জলার দেখে আপনারা কাজ দিয়া জ্বলান, আপনারা এইভাবে পিছে লাগতেছেন কেন? আমার ইউটিউবে স্ট্রাইক মারছে, রাখতে পারে নাই, আমি আবার তুলে নিছি। ফেসবুকে স্ট্রাইক মারছে, সেটাও রাখতে পারে নাই। তো যাই হোক, এগুলা ক্ষতি করতেছে, বুঝতে পারছেন। সে আমার ফেসবুক পেজটা যেটা 1 মিলিয়ন ফলোয়ারের, এই পেজটাও সে উড়িয়ে ফেলছে, ঠিক আছে। এখন দেখেন ভাই, আমি অন্য কাজ করি না, আমি অনলাইনে কাজ করি। আমার সমস্ত ইনকাম হচ্ছে অনলাইন দিয়ে, ওকে। তাহলে এখানে আমার ক্যামেরাম্যান আছে, আমার আদার্স, আমার সাথে আমার আন্ডারে থাকে হচ্ছে 7 থেকে 8 জন পোলাপেনের বেতন দিয়ে আমি রাখি, আমি কাজ করাই তাদের। মাস শেষে যায় আমার তাদেরকে স্যালারি দিতে হয়। এখন আমি যদি ইনকাম না করি, আমি এটা কোত্থেকে দিব? সে আমার কত বড় সর্বনাশ করছে, আপনারা একটু বুঝতে পারছেন। তারপর আমি কিন্তু তার পিছে একটা পোস্ট, একটা কমেন্ট, কোনো কিছু লিখি নাই। এখন ইতি নিয়ে একটা বিষয়, সে তারে তো আমি বলছি তার বিষয় সম্পূর্ণ ক্লোজ, তারপরও সে কেন উঠে পড়ে লাগছে? আলমের সাথে সে যা মন চায় করুক, শুয়ে থাকুক না, বাসায় যাক, বাইরে যাক, অলরেডি অনেক রিপোর্ট আসে, ডোন্ট কেয়ার। ইতির কোনো কিচ্ছু আমার চোখের সামনে আসে না, সম্পূর্ণ সবকিছু আমি ব্লক মারা, কোনো কিচ্ছু আসে না। তারপরে বিভিন্ন ছেলে পেলে আছে যারা আমাকে মেসেঞ্জারে দেয়। আচ্ছা যাই হোক, এখন একটা কথা বলি, কটের বিষয়টা সম্পূর্ণই ভুল। ফ্যামিলি বাসার মধ্যে কখনো কট হয় না। এখন রিয়াজ আমার, আমি লাইভে দেখাই দিচ্ছি, রিয়াজ আমার বাসায়, এখানে আমার ফ্যামিলি আছে, কটের কোনো বিষয় নেই, ঠিক আছে। না দেখাতে হবে না, সবাই ভালো থাকবে। ঠিক আছে ভাইয়া, কেউ ভুল বুঝবেন।